गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिও खूब भालो आछि। आज के बुधवार और এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব একটু ভাত আর ডিম আলু কষা, কারণ খুব তাড়াতাড়ি আমার কাজগুলো সেরে নিতে হবে, কারণ মুনিয়াকে নিয়ে যাব ক্রিকেট একাডেমিতে। আজকে বুধবার, ওর তো বিকেলের দিকে ক্লাস থাকে আর আজকে ও স্কুলে যায়নি, তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে ঠিকঠাক টাইমে গ্রাউন্ডে পৌঁছাতে পারি, কারণ অন্যদিন স্কুল থাকলে অনেকটাই লেট হয়ে যায় আর বেশিক্ষণ প্র্যাকটিসও করতে পারে না, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো চলো, ডিম আলু কষাটা আমার হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নিই। 5 মিনিটও টাইম পাবো না রেস্টের, আবার ওকে নিয়ে বেরিয়ে পড়বো। পৌষ সংক্রান্তির পর তারপর তো ঘুড়ি ওড়ানোর পালা, আর খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়তেই দেখছি চারদিকে গানের ঘটা চলছে আর আকাশ ভর্তি ঘুড়ি উঠছে, আর চারিদিকে না সুতোয় ভর্তি, মানে রাস্তায় এত লাইলন ঘুড়ি, সুতো, মাঞ্জা সুতো ভর্তি যে হাতে পায়ে জড়িয়ে যাচ্ছে। আর এই ঘুড়ির সুতোয় আমার একটা ভয়ানক অভিজ্ঞতা রয়েছে। অনেক ছোটোবেলায় সন্ধেবেলা মা একটু দোকানে পাঠিয়েছিল, আর খেলে ফেরার সময় যখন দোকানে যাচ্ছিলাম তখন তো খুব হাতে পায়ে আর কি শান্ত ছিলাম, তো ছুটে যাচ্ছিলাম, আর আমারই পাড়ার 2 দাদা ঘুড়ি ওড়ানোর জন্য রেডি হয়েছিল। আমি বুঝতে পারিনি যে একজন ঘুড়ি ধরে আছে আর একজন লাটাই ধরে দাঁড়িয়ে আছে, তো আমি ছুটে যেতে গিয়েছি আর ওদের সুতোটাতে আমার একদম নাকের ওপর দিয়ে চোখের কাছ দিয়ে কেটে একসা হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত সেই দাগ আমার মেলায়নি। তো এটা একটা ছোটোবেলাকার আমার ভয়ানক অভিজ্ঞতা রয়েছে। আর এই সুতোর মাঞ্জায় যে কত ক্ষতি হয় মানুষের, বাইক নিয়ে যখন লোকজন রাস্তা দিয়ে যায় না দেখতে পেলে এই সুতোতে অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি একদম মাঠে পৌঁছে গেছি। এখানে প্র্যাকটিসও অনেকক্ষণ চালু হয়ে গেছে। স্যারেরা ভীষণ ভালোভাবে ওদের হাতে ধরিয়ে প্র্যাকটিস করান। আশিস স্যার, অঙ্কন স্যার, ভিকি স্যার সবাই মিলে বাচ্চাগুলোকে খুব ভালোভাবে তৈরি করছেন, আর বাচ্চাগুলো ভীষণ ভালোভাবে ক্যাপচার করে, খুব ভালো। আমরা মানে মায়েরা বসে সেগুলোই দেখি আর কি, যে আমাদের সেই ছোট্ট পুচকেগুলো আস্তে আস্তে কীরকম বড় হয়ে উঠছে। আজকে আরেক কাণ্ড ঘটেছে। মাঠ ফাঁকা পেয়ে বাবারা নিজেদের সামলাতে পারেনি, একদম ছেলেবেলায় পৌঁছে গিয়ে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড তো তখনও অফিস থেকে এসে পৌঁছায়নি। আমি তো মুনিয়াকে বুধবার দিন নিয়ে চলে আসি, আর ও অফিস থেকে ফেরার পথে, যেহেতু এই পথ দিয়েই ও অফিসে যাতায়াত করে, তো ফেরার পথে ও আমাদেরকে নিয়ে বাড়ি ফেরে। আর যখন বাবারা ওখানে, সব বাচ্চাদের বাবারা ওখানে ক্রিকেট খেলছিল, তখন পর্যন্ত আমার হাজব্যান্ড এসে পৌঁছায়নি। ও থাকলে হয়তো ও খেলতে নেমে পড়তো। তো সবাইয়েরই তো অনেক দিন ধরে প্র্যাকটিস নেই, তো খেলতে খেলতে কারোর পায়ে, কারোর কোমরে, কারোর হাঁটুতে লেগেছে। এখন কদিন আবার ওই ব্যথা নিয়ে চলতে হবে, কারণ একবার হঠাৎ করে তো বাচ্চাবেলায় ফিরে যাওয়া সবার। তো আমিও ভাবছিলাম যে আমার হাজব্যান্ড যদি থাকতো, ওরও যে কোমরের কী অবস্থা হতো এই খেলতে গিয়ে, 3 দিন হয়তো আর বিছানা থেকে উঠতেই পারতো না। সেটা নিয়েই আমার সব বন্ধু বান্ধবদের সাথে হাসাহাসি করছিলাম, আর আমরা খুব এনজয় করছিলাম ব্যাপারটাকে নিয়ে। আর এই যে সব বাচ্চারাও খুব সুন্দর করে ওখানে প্র্যাকটিস করছে, আর আমরা এই যে সব মায়েরা এখানে বসে গল্প করি আর খেলা তো দেখি। এখানে অর্পিতা আছে, পিয়ালি আছে, অনিশা আছে, সোমা আছে, আর 2 জনের নামটা আমার মাথায় এলো না, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর তারপরেই দেখো কিরম সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে, পুরো আকাশটা লাল হয়ে গিয়েছিল, আর মাঠটা এত অপূর্ব দেখতে লাগছিল যে আমি আর লোভ সামলাতে পারলাম না ছবি তোলার। তো এই ভিডিও করলাম আর কিছু ছবিও তুলে রেখেছি। সবার বাবারা যখন ক্রিকেট খেলছিল তখন আমি আর ভিডিও করতে পারিনি, তাই তোমাদের দেখাতেও পারলাম না। কুল ডাউন করছে, এবার বাড়ি ফিরবো। আর এইখানে ভিকি স্যার, আশিস স্যার, অঙ্কন স্যার আছে, আমি ওনাদের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদিন খুব ভালোভাবে ওনাদের সাথে পরিচয় তোমাদের করাবো। আসলে খেলতে এসে তো প্র্যাকটিস চলে, তারপর ছুটি হয়ে গেলে যে যার মতো আমরা বাড়ি চলে যাই, সেইভাবে স্যারের সাথে দাঁড়িয়ে কথা বলা হয় না। তো একদিন সুযোগ পেলে অবশ্যই আমি সব স্যারেদের সাথে তোমাদেরকে আলাপ করাবো। এখন চলো, খেলা তো আজকের মতো হলো, এবার বাড়ি ফিরি।
এখন বাজে 6:30, এই মাত্র ফিরলাম মুনিয়াকে নিয়ে। ও অফিস থেকে ফেরার পথে নিয়ে এলো আমাদের। আর এই যে কালকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের ফুল টুলও কিনে নিয়ে আসা হলো। তো ওই যে স্টিকটা আগের দিন সেই ইয়ে দিয়েছিলাম না, আজকেও দেখো 3-4টে ফুল ওরকম নিয়ে আসা হয়েছে। ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এই দেখো এরকম 3-4টে স্টিক নিয়ে আসা হয়েছে। এগুলো এখন ওই জলের মধ্যে রাখবো। এই যে চলো এগুলো জলের মধ্যে রাখি। মুনিয়া এসেই আবার টিউশন পড়তে যাচ্ছে, রেডি হয়ে গেছে ফ্রেশ হয়ে। চলো টাটা। বোনকে পড়তে দিয়ে এসে এখন নিজে বসেছে নিজের প্রজেক্টের কাজ করতে। এই যে প্রজেক্টের সমস্ত কাজ এখন বসে করছে। আর এই জায়গাটা যে ওর কি প্রিয় জায়গা, যে সারা দিন এই জায়গাটাতেই ও বসে থাকে, কোমর পিঠেরও ব্যথা করে না। আর পা পুরো ভরে চলে গেছে। এই দেখো ভাই, এটা একটা গেছে, এখানে একটা ফুলে গেছে, এখানটা ফুলে আছে রে। রাতে ঘুগনি আছে, একটু ফুলকপি তরকারি রয়েছে, আর ফ্রিজে একটু পনির রাখা ছিল। ও রাত্রিরে একটু পনিরটা বানিয়ে নিচ্ছে, কারণ পনিরটা খুবই অল্প আর বেশি দিন রাখলে হয়তো থাকবেও না, সেই জন্য আজকে রাতে বানিয়ে ফেলছে। আর ওইদিকে চলো আমি ততক্ষণে আটাটা মেখে নিই। আটা মেখে ওর পনিরটা রান্না হয়ে গেলে আমি রুটিগুলো করে নেব। এই যে আটা মেখে রুটি আমার বেলা হয়ে গেছে, এবার ঝটপট সেঁকে নিই চলো। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে সবার বাড়ি বাড়ি, সেই কারণে আমি রুটিটা সেঁকবো আগুনেই, কিন্তু একটু ঘি মাখিয়ে নেব, কারণ আজকে পোড়া তো খেতে নেই। রুটি হয়ে গেছে, এখানে হয়েছে দেখো পনির। সকালে এই যে ঘুগনি হয়েছিল, আবার কালকে যে পিঠে বানিয়েছিলাম তার একটু পুরো রয়ে গেছে, রুটি দিয়ে খেতেও ওটা বেশ ভালো লাগবে। আর আজকে আমি এই পোড়া জিনিস যেহেতু করবো না, ওই জন্য সব রুটিগুলো একটু করে ঘি মাখিয়ে নিয়েছি। সব বাড়ি বাড়ি আজকে লক্ষ্মী পুজো হয়েছে না। আর মিষ্টি আছে, একটু মিষ্টি পরে আগে খাওয়া হোক, তারপর মিষ্টি দেব। প্রজেক্টের কিছু ছবি লাগানো বাকি ছিল, সেটা বাবাই ওর বাবাকে দিয়ে করিয়ে নিচ্ছে, আর ও হেল্প করছে তার সাথে সাথে। সুপ্রভাত বন্ধুরা, এই যে পরের দিন সকালবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখানে ওর অফিসের ডালিয়া হয়ে গেছে, ডিম সেদ্ধ, এটা বাবাইয়ের আজকেও এক্সাম রয়েছে কলেজে, তো পরীক্ষা দিতে যাবে। এখানে ওর ব্রেড বাটার আর ডিম সেদ্ধ ঘুগনি একটু রয়েছে, আর এখানে করছি একটু ফুলকপি ভাজা। শীতকালে ফুলকপি ছাড়া আর কি খাবে বলো, একটু ভালো লাগে, এই তো কটা দিন। আর এই যে এখন বাজে ঘড়িতে 8:45, খাওয়া দাওয়া করে বেরোবে। মুনিয়া তো স্কুলে বেরিয়ে গেছে, মুনিয়া পরোটা আর ঘুগনি নিয়ে গেছে।
বাবার আজকেও এক্সাম রয়েছে কলেজের, পরশু দিনে একটা এক্সাম হয়েছে, আবার আজকে আছে। পরশু দিনে কি হয়েছে? পরশু দিনে অ্যাকাউন্টেন্সি আর ম্যানেজমেন্টের পরীক্ষা ছিল, আজকে ইকোনমিক্সের পরীক্ষা, আর এই প্রজেক্ট সাবমিশন। সকালে তো এক পর্ব রান্না হয়ে গেছে, আর দেখি দুপুরে কি রান্না করতে পারি। আজকে বাবাই তো কলেজে গেছে পরীক্ষা দিতে, আর এসে বলেছে মামার বাড়ি দিয়ে আসতে হবে। তো আমিও এদিকে তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে ওদিকে যা হোক একটু রান্না করতে হবে। চলো, আর রান্নাটাও করতে অনেক দেরি হয়ে গেছে। আবার কাগজের পাতায় সব খাবার নিয়েছি, গরম ভাত, ফুলকপির তরকারি, ফুলকপি ভাজা, সব ফুলকপি। আর এখানে করছি পাবদা মাছ ভাজা। পাবদা মাছ একটু কালো জিরে ফোড়ন দিয়ে শুধু ঝোল মতো করছি, তেল ঝাল। এই যে পাবদা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে একদম তেল ঝাল মতো করেছি, আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি একটু উপরে। আর সকালে এত বাসন মেজেছি, আর ভালো লাগছে না, ঠান্ডায় সেই বাসন পড়ে থাকবে কাল পর্যন্ত। ওই জন্য কাগজের পাতায় আজকে ভাত খাচ্ছি, গরম গরম ভাত, ঘি, ফুলকপির তরকারি, আর এই যে মাছের ঝাল। বাবাই কলেজ থেকে ফিরতেই আর মুনিয়া স্কুল থেকে ফিরতে তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর তারপরেই মুনিয়া স্নান টান করে একটু ঘুমাতে গেল, আর আমি সব জায়গার চাবিতালা মেরে বাবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে একটুখানি এগিয়ে দিয়ে আসি ধুলোগড় পর্যন্ত। এই দেখো, ওই যে বাঁ দিকের রাস্তাটা চলে গেছে আন্দুলের দিকে, আর এই দিকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ধুলোগড়ের রাস্তা। ধুলোগড়ে গিয়ে আমি বাবাইকে ওখানে ছেড়ে দিয়ে আসবো। ওখানে আমার এক ভাই লালটু আছে, বাবা যে ইলেকট্রিক অফিসে ওকে কাজের জন্য পাঠিয়েছে, তো ওখানে কাজের জন্য এসেছে। ওর কাছে বাবাইকে দিয়ে হ্যান্ডওভার করে আমি আবার বাড়ি ফিরে আসব। আর ওখান থেকে লালটুর সাথে বাবাই মামার বাড়ি চলে যাবে। মনটা খারাপ লাগে, দু ভাই বোন একসাথে থাকে, আর একজন ওই 2 দিন ছাড়া ছাড়াই মামার বাড়ি চলে যায়। মনিয়াটাও একটুখানি মন খারাপও হয়ে থাকে, চেঁচামেচিও করে। বুঝতে পারি যে ওরও যেতে পারে না বলে একটুখানি বিরক্ত হয়। তো এই যে আমি পৌঁছে গেছি ধুলোগড়ে, আর ওইদিকে অফিসে লালটু আছে, অফিসের কাজ হয়ে গেলেই ও এসে বাবাইকে নিয়ে যাবে। ততক্ষণে ওয়েট করি বাবাই আর আমি বাইরে। এই যে লালটু এই অফিস থেকে বেরোলো, লালটুর সাথে যাবে ধুলোগড় থেকে বাড়ি পর্যন্ত। ও বাবা, শুভর দাদা, ইয়ে ব্যাগটা ঠিক করে নে, যা সাবধানে যা, লালটু নিয়ে যা সাবধানে। হ্যাঁ চলো যাও। টাটা, পৌঁছে ফোন করে দিবি। টাটা। বাবাই তো মামার বাড়ি চলে গেল, আমি এদিকে ডোমজুড়ে চলে এলাম। আর এসে অনেকক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ একটু রেস্ট পাইনি। আর কি বলবো, মনে একটু মন খারাপ করে যে 2 দিন ছাড়াই দাদা মামার বাড়ি চলে যায়। আর আমার ছেলে তো ছোট্টবেলা থেকে তোমাদের বলেইছি, মানে ও একটু মানে বন্ধু বান্ধব হই হুল্লোড়ের থেকে একটু মামার বাড়ি গিয়ে থাকতে পছন্দ করে, দাদু দিদার সাথে থাকতে পছন্দ করে। ওখানেও তো ওর সব বন্ধু বান্ধব রয়েছে ছোট থেকেই, প্রায় 1.5 বছর বয়স থেকে বাবাই ওখানে গিয়েই থাকে, কিছু হলেই ও মামার বাড়ি চলে যায়। তো
তো যাই হোক, মুনিয়াটা এখন পারে না, ওর একটু পড়াশোনার এখন চাপ আছে, আর বাবাই এখন পড়াশোনা একটু হালকা আছে বলেই ও যেতে পারছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে গেছে, দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা।